দেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার সম্প্রচার হলো সরাসরি। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ১৬ জুলাই তাদের হাজিরের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলার বাহিনীর বিচারে গঠিত হয় নুরেমবার্গ ট্রাইব্যুনাল। ১৯৪৫-৪৬ সালে সে সময় সে ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এরপর সর্বশেষ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার কার্য সরাসরি দেখেছিল বিশ্ব। মামলার গুরুত্ব বিবেচনায় বিশ্বের ২১টি দেশ সরাসরি বিচার শুনানি সম্প্রচার করে আসছে। ২২তম দেশ হিসাবে এই কাতারে আজ নাম লিখল বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সেই সাথে আগামী ১৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দেন আদালত। ৫টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। এ বিচার প্রতিশোধের নয় জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে এ বিচার হবে আবেগশূন্য, প্রমাণ ও তথ্য নির্ভর এবং নিরপেক্ষ। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগশূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানান প্রসিকিউশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।